আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের অদৃশ্য চ্যানেলের কিছু ইসলামিক কুইজ নিয়ে আলোচনা করব, যে কোন কুইজে কত পার্সেন্ট অ্যান্সার আসছে এবং হচ্ছে এর মধ্যে কত পার্সেন্ট সঠিক অ্যান্সার আসছে এবং কত পার্সেন্ট ভুল অ্যান্সার আসছে। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম কুইজ ছিল হচ্ছে বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা কত ছিল। এখানে অপশন দেওয়া আছে হচ্ছে একটা আছে 3,313, 3,013। এখন 3,000-এ আসছে হচ্ছে 3% আনসার, 313-তে আসছে 95% আনসার, আর 3,013-তে আসছে 2% আনসার। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 313। আর এখানে কমেন্ট করছে 9 জন। আর তারপর দ্বিতীয় প্রশ্ন ছিল দ্বিতীয় আদম বলা হয় কোন নবীকে। অপশন ছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় অপশন ছিল হজরত ঈসা আলাইহি সাল্লাম, তৃতীয় অপশন ছিল হজরত নূহ আলাইহি সাল্লাম। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর আসছে হচ্ছে 3%, হজরত ঈসা আলাইহিস সালামের উত্তর আসছে হচ্ছে 5%, হজরত নূহ আলাইহিস সালামের উত্তর আসছে 92%। এখানে আমাদের সঠিক উত্তর ছিল 92%। কোন নবী পিতা ছাড়া জন্মগ্রহণ করেন। এখানে অপশন ছিল হচ্ছে হজরত আদম আলাইহিসাল্লাম, হজরত ঈসা আলাইহিসাল্লাম, হজরত দাউদ আলাইহিসাল্লাম। হজরত আদম আলাইহিসাল্লামে উত্তর আসছে হচ্ছে 6%, হজরত ঈসা আলাইহিসাল্লামে উত্তর আসছে 92%, হজরত দাউদ আলাইহিসাল্লামে উত্তর আসছে 2%। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে হজরত ঈসা আলাইহিসাল্লাম। তারপরে চতুর্থ প্রশ্ন, আপনি রাতে কয়টায় ঘুমাতে যান দেখি আমার সাথে কজনের মিল আছে। আচ্ছা, এটা যদিও কোনো ওরকমের কুইজ না। এইখানে হচ্ছে 11টা দিছে 19%, 12টা দিছে 10%, একটা দিছে হচ্ছে 10%, যখন ইচ্ছা এটা দিছে হচ্ছে 62%। আচ্ছা, আমাদের পঞ্চম প্রশ্ন ছিল হচ্ছে আপনার জাতির পিতা কে। এখানে 1 নাম্বার অপশন ছিল হচ্ছে বঙ্গবন্ধু, 2 নাম্বার অপশন ইব্রাহিম আলাইসাল্লাম, 3 নাম্বার অপশন ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে হচ্ছে বঙ্গবন্ধুতে দিছে 1%, ইব্রাহিম আলাইসাল্লামে 99%, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে 1%। তাহলে ইব্রাহিম আলাইসাল্লামে এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমাদের এটা হচ্ছে একটা কি ভোট দেওয়া সিস্টেম, মানে হচ্ছে আপনি কোনটা সমর্থন করেন। এখানে আছে সাহায্যকারী হিসেবে একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট, আমাদের প্রিয় নবীকেও সাহায্যকারী হিসেবে বিবেচনা করা যাবে না, পীর বাবাদের সুযোগ আসে কোথা থেকে, আপনার মতামত কি। এখানে হ্যাঁ দিছে 99%, 1% দিছে হচ্ছে না। এরপরের প্রশ্ন হচ্ছে সুন্নি নামের মাজার পূজারীরা অপশন কাফের, মুশরিক, সঠিক। এখানে কাফেরে আসছে হচ্ছে 6%, মুশরিকে আসছে 88%, সঠিকে আসছে 6%। আচ্ছা, তারপরে প্রশ্ন আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আপনি। এখানে মুসলিমে আসছে হচ্ছে 97%, হিন্দুতে আসছে 1%, খ্রিস্টানে 1%, বৌদ্ধতে 1%। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা কে ছিলেন। তাহলে অপশন ছিল হচ্ছে আবু তালিব, আব্দুল মুত্তালিব, আমির হামজা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আব্দুল মুত্তালিব। আর এখানে হচ্ছে সঠিক উত্তরে আমাদের অ্যান্সার দিছে 96% মানুষ। আর আবু তালিব হচ্ছে দিছে 3%, আমির হামজা দিছে 1%। পরে হচ্ছে এমনিতে একটা পোস্ট ছিল যে আমাদের যাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, একমাত্র তারাই কুরবানির উৎসব পালন করবে এবং গরুর মাংস খাবো। আচ্ছা, এরপরের কুইজে যাওয়া যাক। আমাদের যাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আমরা তারাই কুরবানির উৎসব পালন করব এবং গরুর মাংস খাবো, ঠিক কিনা। এখানে ঠিক দিছে 97% মানুষ, আর ঠিক না এটা দিছে 3% মানুষ। আর এরপরের কুইজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি। এখানে মাটি দিছে হচ্ছে 83%, নূর দিছে 17%। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মাটি। কোন নবী এখনো জীবিত আছেন। এখানে অপশন হচ্ছে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইহিস সালাম। এখানে মুসা আলাইহিস সালামে দিছে 1%, ঈসা আলাইহিস সালামে আছে 96%, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আছে 2%।
আর নূহ আলাইহিস সালামের 0%। এখানে আমাদের সঠিক উত্তরও ঈসা আলাইহিস সালাম। আপনার প্রিয় শায়ককে, এটা হচ্ছে ভোটের সিস্টেম আর কি। আহমাদুল্লাহ আর একটা হচ্ছে তাহেরি। তাহলে আহমাদুল্লাহ দিছে হচ্ছে 94% আর তাহেরিতে দিছে 6%। আচ্ছা, এরপরে কুইজ হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। অপশন ইসলাম, সনাতন, বৌদ্ধ, খ্রিস্ট। তাহলে ইসলামে আছে হচ্ছে 97%, সনাতনে আছে 2%, বৌদ্ধতে আছে 0%, খ্রিস্টে আছে 1%। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত নাম কি ছিল? এখানে প্রথম অপশন হচ্ছে আবুল কাসিম, দ্বিতীয় অপশন আল আমিন, তৃতীয় অপশন হচ্ছে মুহাম্মদ। তাহলে আবুল কাসিমে আছে উত্তর আসছে 93%, আল আমিনে উত্তর আসছে 9%, মুহাম্মদে উত্তর আসছে হচ্ছে 8%। এখানে সঠিক উত্তর হচ্ছে আবুল কাসিম। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে জন্মসূত্রে পাওয়া ধর্ম কি একটা মানুষের আসল ধর্ম হতে পারে? এখানে অপশন ছিল হচ্ছে বিবেক এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ধর্ম বাছাই করতে হবে। তৃতীয় অপশন হ্যাঁ, দ্বিতীয় অপশন হ্যাঁ, তৃতীয় অপশন হচ্ছে না। তাহলে বিবেক এবং জ্ঞান অর্জনের মাধ্যমে ধর্ম বাছাই করতে হবে, আর এটি উত্তর আসছে হচ্ছে 80%। এরপরের প্রশ্ন, আপনি নিজেকে নিয়ে কেন গর্ববোধ করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাই। তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে মুসলিম, তৃতীয় অপশন হিন্দু, তারপরে চতুর্থ অপশন হচ্ছে ভালো চাকরি। এখানে 93% মানুষ উত্তর দিছে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তাই, আর 6% মানুষ উত্তর দিছে হচ্ছে মুসলিম, আর হিন্দুতে হচ্ছে 0%, ভালো চাকরি 0%।